বন্ধুরা বুঝতেই পারছেন এসি সার্ভিস। একটা চেয়ার নিয়ে নেবেন, ঠিক এরকম একটা ব্রাশ, এরকম একটা নোংরা কাপড় পরিষ্কার, ফ্যানের রেগুলেটর অবশ্য অফ করে নিতে হয় আমাকে, নিয়ে এই চেয়ারটা একটু কষ্ট করে উঠতে হবে। তারপরে দেখুন এসিটার কন্ডিশন দেখুন। আর আমি একটা শুকনো কাপড় দিয়ে ধুলোটাকে ঝাড়ছি, দুটো ডিফারেন্সটা দেখুন, বুঝতে পারবেন আশা করি। ঠিক আছে, খুব ভয়তে আছে উপরে। এই এসিটা আমার বাড়িতেই সার্ভিস হয়, সার্ভিসটা আমি করি। এই এসিটা সার্ভিসের জন্য এখন অবধি কোনো মিস্ত্রি রাখা হয়নি। 5 বছর বয়স। গ্যাস ভরার দরকার হলে অবশ্যই মিস্ত্রিকে আসতে হবে। এই ধুলোগুলোকে একদম সুন্দর করে মুছে দিই, সো দ্যাট এই ধুলোগুলো যাতে এসি যখন চলবে তখন যেন কোনোভাবে এসিগুলো যেন না ওড়ে, এই ধুলোগুলো যেন না ওড়ে। এই ধুলোগুলো উঠলে আস্তে আস্তে আমাদের সারা ঘরেটাকে সার্কুলেট হবে। এবার ভাবছেন আপনারা বাইরে থেকে মুছে দিচ্ছি, এতে কী হবে, তাই তো? আপনি দেখাচ্ছি দাঁড়ান। স্টেবিলাইজারের উপরটাও কী অবস্থা, এটাকেও সুন্দর করে মুছে দিতে হবে। কারণ হচ্ছে আপনার এসির যখন হাওয়াটা টানবে এই উপরটা দিয়ে, উপরে কন্ডিশনটা দেখুন, ধুলোটা, এসিটা যখন হাওয়াটা টানবে তখন এসি কিন্তু এই ধুলোটাকেও টেনে নেবে, এখানে দেওয়ালের উপরে যে ঝোলটা আছে সেটাও। আর তার সাথে এসি যখনই আপনারা পরিষ্কার করবেন, সাথে সাথে চেষ্টা করবেন এই যে এসির উপরের যে পোর্শনের ওয়ালটা, এটাকেও মুছে দেওয়ার। আমি তো দিই, এবং তার সাথে ফ্যানের ধুলোটা করে ঝেড়ে দেওয়ার। ঠিক আছে, বাড়ির পাশে কাঠের কারখানা, যেখানে আমাদের এসিটাই ধুলো বেশি পড়ে। এবার বলুন, এবার আসবেন এই লিডটাতে। আপনারা ভাবছেন কেন এত ধুলো? কারণ হচ্ছে এই যে শীতের পরে এই ফার্স্ট এসিটাকে ওপেন করা হবে। এটাকে খোলাও যায় ইচ্ছা করলে, এইখান থেকে এই লকটাকে চাপ দিলে, এটাকে এদিকে চাপ দিয়ে বের করে নিয়ে আসলে এটাকে খোলা যায়, কোনো ব্যাপার না খোলা। এবার এসির এটা খুলতে গেলে এই দেখুন এখানটা একটা লক আছে, এই লকটাকে থেকে টান দেবেন, এইখানে একটা লক আছে, খুলতে নামতেই হলো। এটাকে খুললাম, খুলে এই লক, এখানে নেটগুলো আমি বের করে দিয়েছি আগে থেকে ধোয়ার জন্য। ধুলোটা বুঝতে পারছেন কি পরিমাণে ধুলো। এটাকে সুন্দর করে মুছে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, এইগুলো খুব সাবধানতার সাথে এই ব্রাশটাকে নেবেন, যেভাবে আপনার দাগটা ব্রাশ করেন। আমি কিন্তু এটা মুছে নিয়েছি, দেখুন এটা আমি ক্লিন করে নিয়েছি বলে এটা আপনাদের দেখতে এত পরিষ্কার লাগছে। এইবার কষ্ট যেটা, সেটা হচ্ছে এগুলো তো ওয়াশ হয়েই গেল। এই ব্রাশটাকে জাস্ট ঢুকিয়ে দিলাম, ভাঙবে না, ভয় পাবেন না, ভাঙবে না। এটাকে সুন্দর করে ওয়াশ করে দিলাম। এইবার কষ্ট যেখানটাতে, সেটা হচ্ছে আমি ফ্ল্যাশ লাইট মেরে দেখাই আপনাদের। এই যে জায়গাগুলোতে, এইগুলোকে এইভাবে ব্রাশ দিয়ে আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে রিভার্স অর্ডারে এই যে ব্রাশে যতটা উঠবে তুলে নেওয়ার, যতটা অবধি যাবে। ধৈর্যের কাজ, কিন্তু এই লিডগুলো যেন বেঁকে না যায়। এই লিডগুলো একদম পুরো ফ্রেশ পরিষ্কার করে নেওয়া বলে এই জায়গাটা খুব টাফ ব্যাপার, প্লাস এই যে জায়গাটা খুব কঠিন। একা হাতে এইভাবে ভিডিও করার কাজ করা কষ্ট সাপেক্ষ। তো আপনাদের জাস্ট স্টেপগুলো আমি একবার দেখিয়ে দিই। এটাকে বসে এইভাবে ঘষলেন উপর নিচ, ঠিক যেভাবে আপনার দাঁতটাকে ব্রাশ করেন। আর একটা কাজ করবেন, হ্যাঁ, নামিয়ে দিলাম, ভাঙেনি, কেউ ভয় পাবেন না, ভাঙেনি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাগুলোকে সুন্দর করে, এই যে ঝুলটা ছিল, ঠিক আছে,
এটাকে আমি ইচ্ছা আছে একবার ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে একবার ওয়াশ করে নিই, তারপরে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে ফাইনাল ফিনিশিংটা দেবো। তারপরে লাস্টে পলিথিন দিয়ে একবার মুছে দেবেন। আর উপরে গিয়ে যে ইউনিটটা, এটা আবার ধুলো পড়ছে দেখুন, উপরে গিয়ে যে ইউনিটটা থাকে সেই ইউনিটটা ধুয়ে দেবেন, ব্যাস।